আমাদের অভিভাবক, বাংলাদেশ আওয়ামী লীগের ৬বারের নির্বাচিত প্রেসিডিয়াম মেম্বার, নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান জননেতা জনাব কাজী জাফরুল্লাহর পক্ষ থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করার জন্য যে স্তরগুলো পেরিয়ে এসেছি, আমাদের ৬ জন প্রার্থীর বিষয়ে প্রস্তাবনা এসেছে। এই ৬ জন প্রার্থীর উদ্দেশ্যে বলতে চাই, এই ৬ জন ব্যক্তি তাদের স্ব স্থান থেকে প্রত্যেকেই ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখে। গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে এগিয়েছি। সংখ্যাগরিষ্ঠ সমর্থনের ভিত্তিতে আমরা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে, জননেতা জনাব কাজী জাফরুল্লাহর পক্ষ থেকে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিযোগিতা করেছি। এই প্রতিযোগিতার ফলাফলটা কাজ মিলিয়ে কাজ করবো। আপনারা কি সবাই একমত? জনাব কাজী জাফরুল্লাহর পক্ষ থেকে তার নির্দেশ ক্রমে ফলাফলের ভিত্তিতে আপনারা যে গোপনভাবে লিডারের কাছে প্রস্তাবনা পেশ করেছেন, কাজী জাফরুল্লাহ আগামী 29 তারিখের উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোখলেসুর রহমান সুমনকে আমরা 1998 সাল থেকে আমি বাংলাদেশ ছাত্রলীগের আজিমনগর ইউনিয়ন শাখার ছাত্রলীগের রাজনীতি থেকে বাংলাদেশ আওয়ামী ছাত্র রাজনীতিতে জড়িত। আমি এর ধারাবাহিকতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি বাংলাদেশ ছাত্রলীগের মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছি এবং বাংলাদেশ ছাত্রলীগের 111 সহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছি এবং আমি সোহাগ নাজমুল কমিটির বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছি এবং বর্তমানে আমি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ বিষয়ক উপসম্পাদক হিসেবে দায়িত্বরত রয়েছি। এতে আমি দীর্ঘদিন প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহর সাথে ভাঙ্গার রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং তারই ধারাবাহিকতায় ভাঙ্গার প্রতিটা মানুষের সাথে আমার সখ্যতা রয়েছে, আমার জানাশোনা রয়েছে। তারই ধারাবাহিকতায় ভাঙ্গা আওয়ামী লীগের সমস্ত নেতৃবৃন্দ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের এবং প্রতিটা ভাঙ্গার আপামর জনসাধারণ মনে করেছে যে আমি ভাঙ্গা উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে যোগ্য প্রার্থী হিসেবে তারা মনে করেছে, তাই আমি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতে ইচ্ছুক। ভাঙ্গার মানুষ এখন অন্যায়, অত্যাচার এবং নিপীড়নের বিরুদ্ধে জেগে উঠেছে এবং এই জেগে ওঠার প্রতিফলন তারা আগামী 29 মে উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে চেয়ারম্যান পদবিষয় করে দেবে, বিপুল ভোটে বিজয়ী করে, এবং সেটার প্রমাণ করে দেবে যে ভাঙ্গার জনগণ অন্যায়, নিপীড়ন, অত্যাচার চায় না। তারা শান্তিপ্রিয় মানুষ, তারা শান্তিতে বসবাস করতে চায় এবং তাতে আমি শতভাগ আশাবাদী যে আমি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হবে, বিপুল ভোটে বিজয়ী হব এবং ভাঙ্গার সাধারণ জনগণের জন্য এবং প্রতিটা মানুষের জন্য আমি ন্যায় এবং নিষ্ঠার সাথে সবার জন্য কাজ করব, এই আশা এবং প্রত্যয় আমি ব্যক্ত করতেছি। জেলা প্রার্থী ঘোষণা করেছেন, সেও একজন ছাত্রলীগের নেতা হিসাবে পরিচিত। কেন্দ্রীয় আমরা সর্বসমর্থ মিলে আমরা তাকে নমিনেশন দিয়েছি। আগামী আমরা আশাবাদ ব্যক্ত করি মিলে তাকে বিপুল ভোটে জয়লাভ করিয়ে কাজী জাফরুল্লাহ জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেব। নাম ফৌজবুল্লাহ সরেট, ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সভাপতি। আজকে আমাদের ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনের কাজী জাফরুল্লাহ সাহেব এবং ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগ মনোনীত তাকে এখানে মূল্যায়ন করা হয়েছে। অন্যান্য যে সংগঠন আছে তারাও অত্যন্ত খুশি, কারণ এরা রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে আসে। আমি শুধু বলতে চাই, ভাঙ্গা উপজেলায় বিগত সংসদ নির্বাচনে আমরা কিন্তু নির্বাচিত হয়েছি। হয়তো আমরা অন্য 2 উপজেলায় হারলেও এই উপজেলায় নির্বাচিত হয়েছি। সেই রেশ এখনও কাটেনি। তারপরেও বিভিন্ন অত্যাচার, অনাচারে মানুষ অতিষ্ঠ। এই উপজেলা নির্বাচনে তারই প্রতিফলন ভাঙ্গা উপজেলার মানুষ দেখবে এবং আমাদের যে পূর্বসূরি মোখলেসুর রহমান সুমন বাংলাদেশ ভাইস প্রেসিডেন্ট ছিলেন, উনি নির্বাচিত হবেন।